নমস্কার তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 7 ও 8 নাম্বার যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। তার আগে এখনও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই দেখো এক দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। একের এক দাগে আছে পাখির ডানায়, পাখির উত্তরটি হবে পাখির ডানায় শো শো শব্দ শোনা যায়। দুই দাগে দেখো এতোয়া শব্দটির অর্থ কি? এতোয়া শব্দটির অর্থ হলো রবিবার। একের তিন দাগে আছে কাদের দরবার বসেছিল, উত্তর হবে জোনাকিদের। একের চার দাগে বলেছে গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো এসেছে, উত্তর হবে শীতকালে। চলো এবারে দুই দাগের প্রশ্নগুলো দেখে নিই। বলেছে দুই এক কথায় উত্তর দাও। দুইয়ের এক দাগে বলেছে গির্জাটা কি লাল পাথরের ঢেউ? কোন গির্জার কথা বলা হয়েছে? উত্তর হবে পাথর ঘাটার। দুইয়ের দুই দাগে আছে বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপে গিয়ে নামতো কেন? উত্তর লিখবে কারণ সেখানে কোনো মানুষের বসবাস নেই, তাই সেখানে নিরাপদে তাদের শীত কাটত। দেখো লিখে দিয়েছি। এরপরে দেখো দুইয়ের তিন দাগে বলেছে আদিবাসী গ্রামের আগের নাম কি ছিল? উত্তর হবে শালগেরিয়া। পরের প্রশ্ন দেখো হাবু মেজদাকে কি করতে বারণ করেছিল? উত্তর হবে কুকুর পুষতে। তিন দাগে দেখো বলেছে কম বেশি 4-5টি বাক্যে উত্তর দাও। তিনের এক দাগে আছে সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? সাহেবরা যখন আদিবাসীদের শালগেরিয়া গ্রামকে জোরজুলুম করে অধিকার করে নেয় তখন সিধু কানু সাঁওতালদের একসঙ্গে নিয়ে সাহেবদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, এখানে সেই যুদ্ধের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো তিনের দুই দাগে বললে করুণ সুরে, কে করুণ সুরে কি বলল? উত্তরটি হবে হাবুর নালিশ শুনে দারোগাবাবু যখন তাকে জানলা দরজা খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন তখন হাবু করুণ সুরে বলেছিল তাহলে তার দেশীয় পোষা পায়রা সব উড়ে যাবে। চার দাগে বলেছে নিম্নলিখিত ব্যাকরণগত প্রশ্নগুলোর উত্তর দাও। চারের এক দাগে আছে সন্ধিবদ্ধ করো। চারের একের এক দাগে দিয়েছে উদ্যুক্ত চারণ হবে উচ্চারণ। এরপরে আছে দিকযুক্ত অন্ত হবে দিগন্ত। পরবর্তীটি দেখো এক দাগে আছে নিঃযন্ত নিঃযুক্ত অন্ত। আর চারের দুইয়ের দুই দাগে আছে উদ্ভিদ হবে উদ্যুক্ত ভিদ। এরপরে দেখো চারের তিন দাগে বলেছে একটি বাক্য লিখে তার অব্যয় পদটি চিহ্নিত করো। লেখো রাম আর তার বন্ধুরা ভালো খেলছে। এখানে দেখো যে আর কথাটা যুক্ত হল, এখানে দেখো যে আর কথাটা যুক্ত হলো, এই আর কথাটাই হচ্ছে অব্যয় পদ। চলো এবার 8 নম্বর মডেল সেটটিও দেখে নিই। একের এক দাগে বলেছে কাব্য হবে জুড়ল কলরব, কার কোন রচনার অংশ? উত্তর হবে কবি আল মোহাম্মদের লেখা পাখির কাছে ফুলের কাছে রচনার অংশ।
1-এর 2 দাগে বলেছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর হবে লাদাখ অঞ্চলের একটি বরফে ঢাকা নির্জন জায়গায়। একের 3 দাগে আছে সাঁওতালরা করলো হুল। হুল কি? হুল কথাটা হলো সাঁওতালদের বিদ্রোহের কথা, তাহলে হুল হলো বিদ্রোহ। পরবর্তী দেখো 1-এর 4 দাগে বলেছে গল্প পুরো কাদের তার গল্প শোনাবে না। তোর হবে যারা ঘুম ভেঙে শীতের ভোরে আসবে না। চলো এবার পরের প্রশ্ন দেখে নাও। 1-এর 5 থেকে বলেছে ড্যাশ গ্রামে গিয়ে এ তো আজ যাত্রাও দেখেছে। উত্তর হবে রোহিণী। এবার চলে যাই 2 দাগে বলেছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-এর 1 দাগে বলেছে আমরা সবাই না ঘুমোনোর দল। না ঘুমোনোর দলে কারা কারা আছে? উত্তরটি দেখো জোনাকি পোকা। উত্তরটি দেখো জোনাকি পোকা, পাখির দল, ফুল, রক্ত জবার ঝোপ ও দিঘির কালো জল হলো না ঘুমোনোর দল। পরের প্রশ্ন দেখো বুনো হাঁস গল্পে জনরা অবাক হয়েছিল কেন তা ব্যাখ্যা করো। উত্তর লিখবে শীতের শুরুতে মাথার ওপর দিয়ে বুনো হাঁস উড়ে যাওয়ার সময় একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর আর একটা বুনো হাঁসও নেমে এসে তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। এই ঘটনা দেখেই জনরা অবাক হয়েছিল। 2-এর 3 দাগে আছে যার যত ফরমাস সব তুমি করো। বিমলাকে কি কি ফরমাস পালন করতে হয়? পরিবারের সকলে সারাদিন ধরে বিমলাকে নানাবিধ ফরমাস করতে থাকে, যেমন সে ফুল এনে পুজো করে, দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে সামলায়, ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে দিলে বিমলাকেই সেই ছাগল তাড়াতে হয়, দাদা খেতে বসলে নুন দিতে হয় এবং পান খাওয়ার সময় ঝাল লাগলে তাকে চুন দিতে হয়। চলো এবার 3 নম্বর প্রশ্নগুলো দেখে নিই। 3-এর 1 দাগে বলেছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন আকাশে অনেক উজ্জ্বল নক্ষত্র জ্বলজ্বল করছে। 3-এর 2 দাগে বলেছে প্রদত্ত শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। সংবাদ হবে সমযুক্ত বাদ। এরপরে আছে কুজ্ঝটিকা হবে কুত যুক্ত ঝটিকা। 3-এর 3 দাগে আছে আনন্দ শব্দটির বিপরীতার্থক শব্দ লেখো। উত্তর হবে বিষাদ। তাহলে চলো তোমাদের 8 নাম্বার পর্যন্ত মডেল সেট সমাধান করে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।